আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? ভালো আছে। কি হয়েছে আপনার পায়ে? আমার পায়ে ডায়াবেটিসের পাওয়া গেছে। ও, পায়ে সমস্যা না? হ্যাঁ। এক হ্যাঁ। পা জীবনের তরে শেষ। হ্যাঁ। নাম কি আপনার? আমার নাম রিয়াজ। রিয়াজ। রিয়াজ? হ্যাঁ। ও, বাসা কোথায়? বাসা আমার নয় বরগুনা চাই আমি, আমার কোনো বাসা নাই। এই বরগুনার ভিতরেই? হ্যাঁ। ও আচ্ছা, কি জানি নামটা বললেন? নাম রিয়াজ। রিয়াজ। হ্যাঁ। ও, থাকেন কি ওই গ্রামেই না এই বরগুনার মধ্যেই থাকেন? এই ছাই আমি বরগুনাই বেশি। ও, সকালে কয়টায় বেরোইলেন? সকালে 8টার সময়। সকাল 8টায় বেরোইছেন? হ্যাঁ, 8:40 বাইরে। বাবা শোনেন, আপনার বাড়িতে কে কে আছে? বাড়ি আছে বাবা আল্লাহ। আপনার বাবা একলা? হ্যাঁ। আর কেউ নাই? জায়গা তো রোদ একটু। ভাই আসেন ছাওয়াই যাই। গাড়ি ওইখানে ছাওয়া আছে, ছাওয়া যান। এখানে হ্যাঁ। রোদ, মাথায় রোদ লাগবে। আচ্ছা। এইখানে আসি, এইখানে ছাওয়া আছে। আসতে নাইবেন, পড়েন না আবার। আচ্ছা। তো যাই হোক, তো মোটামুটি শরীরের কি অবস্থা? এই দিক থেকে কোথা থেকে আসলেন? হসপিটালের দিক থেকে আসলেন যে? মেডিকেল আইছে। হ্যাঁ, মেডিকেল। মেডিকেল? হ্যাঁ, কেন মেডিকেলে কি ভর্তি? হ্যাঁ, ভর্তি। ও, কি হয়েছে? আমার ঠ্যাঙ্গে ব্যথা হচ্ছে। ও, কামড়ায় ব্যথা করে, এই জন্য হ্যাঁ, ভর্তি ছিলেন হ্যাঁ। মেডিকেলে? মেডিকেলে কতদিন ধরে ভর্তি? আজ ধরেন 4 দিন। 4 দিন। কে কে আছে পরিবারে? পরিবারে কেনে না কলি কয় বাবা আছে আর হতিমা আছে। ও, তো মোটামুটি বিয়ে করছেন? না, বিয়ে করিনি। বিয়ে করেন না এখনো? না। তাই? আচ্ছা, যাই হোক, তো এখন তাহলে কিভাবে কি চলেন, কিরকম কি খান? আমি ধরেন বাজারে বাজারে খাই লই এই বাজারে খাইলেন, ওই মানুষের হ্যাঁ। যা টুকটাক দেয়, হ্যাঁ, এই খাই সাহায্য আমি। সহযোগিতা করে হাত পা তুলে, হ্যাঁ। তারপর ওইটা দিয়েই চলে জীবন, মানুষের এই? সাহায্য করে আমার। ও আচ্ছা আচ্ছা, তাই? তো গ্রাম কোনটা জানি বলছিলেন? গ্রামের মায়ের চুম্বন। যাই হোক, আপনার পায়ে কি হয়েছিল? এটা কি জন্মগত ভাবে নাকি না, accident করছিলেন? আল্লাহ পাউন আল্লাহ আবার লই গেছে। ও, যাই হোক, আমিও যাওয়া ধরছিলাম আর কি, হসপিটাল রোড হয়েই আমার বাড়িও তো ওইদিকে। তো মোটামুটি আপনাকে দেখলাম, দেখার পথে দেখা হইলো বিদে আপনাকে দাঁড় করাইলাম যাওয়ার পথে। তো মোটামুটি এইভাবেই চলছে জীবন নাকি? হ্যাঁ, আমার কেউ নাই এখন তাইলে আপনার কেউ নাই, শুধু না। বাবা? আর খালে বাবা। তাই বাবাকে কি মোটামুটি নিজে যতটুকু পারেন চলেন, এর পাশাপাশি বাবাকে সাপোর্ট দেন নাকি? বাবা বাবার সে পারে? হাতেই খাইতে পারে। ও, সে কাজবাজ করে, কৃষি কাজবাজ করে নাকি? হ্যাঁ, কাজ করে। তো রিয়াজ ভাই, মোটামুটি আমি তো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসি নাই। তো যাই হোক, আপনাকে মোটামুটি আপনাকে নিয়ে একটা গেম খেলি। গেম বলতে আপনার ভাগ্য নির্ধারণ করি, দেখি আপনার ভাগ্যে কি আছে নাকি? আচ্ছা, দেখেন কি কেমন লাগে মনে, কেমন অনুভূতি? মনে আমার অনেক ভালো লাগে। তাই? মনের মধ্যে কোনো বেজার নেই। আপনি তো জানেন আমার ভিডিও সম্বন্ধে, ভিডিও দেখছেন নাকি বলছিলেন নাকি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি এই কুপন বক্সটা দিচ্ছি আপনার হাতে, আপনি নিজে নাড়া দিবেন এবং নিজে নাড়াই একটা টোকেন তুলবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে। ওকে। তো রিয়াজ ভাই, রিয়াজ ভাই, জি। এই যে হচ্ছে আপনার টোকেন বাটা। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে টোকেন। এটার মধ্যে 9 পিস টোকেন আছে। কয় পিস? 9 পিস টোকেন আছে। নেন, নিজের হাতে নেন। হ্যাঁ, নাড়া দেন। হ্যাঁ, ভালো করে নাড়া দেন। হ্যাঁ, আচ্ছা। এবার নিজে খুলেন। হ্যাঁ, একটা টোকেন আপনি নিজের হাতে ওটা না দেখে। হ্যাঁ হ্যাঁ, একটা দুইটা উঠছে ওখানে, একটা তুলবেন, একটা। হ্যাঁ, বোঝা যায় না, বলছেন। হুম, এটা ছাড়া একটা তুলবেন। হ্যাঁ, ক্লোজ করে দেন, বন্ধ করে দেন নিজের হাতেই। হয় না। তো রিয়াজ ভাই, এই যে একটা টোকেন তুলছেন নাকি? একটা। হ্যাঁ, একটা আচ্ছা, বিসমিল্লাহ বলে টোকেনটা খুলেন আপনি নিজের হাতেই। বিসমিল্লাহ আহমেদ কি আছে কইতে পারি না, বলছেন। আমরা যে কইতে পারি না। ক্যামেরার দিকে নিয়ে আসেন, লেখাটা খুলেন। আরো বাজ আছে, খুলেন। আবার বাসা আছে। বাজ আছে, খুলেন। না, একটা টোকেনই খুলতে পারেন না রিয়াজ ভাই, এত স্লো হলে হবে? আমি কইতে পারি না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এই ধরেন 7 নম্বর টোকেন, 5 কেজি মসুর ডাল, 10 কেজি আলু, 2 লিটার সয়াবিন তেল। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ, ভালো, আপনি 7 নম্বর টোকেন তুলছেন। হ্যাঁ, এটার মধ্যে আপনার আছে কি, আবার সুন্দর করে ধরেন, সবাই দেখুক, ক্যামেরায় দেখুক। 5 কেজি মসুর ডাল, 10 কেজি আলু, 2 লিটার সয়াবিন তেল। যাই হোক, এইটা আপনি 7 নম্বর টোকেনে এই উপহারটা আমার আরএস চ্যানেলের পক্ষ থেকে পাইছেন। আপনি কি খুশি? খুশি। যাই হোক, আরএস রাকিব রেজা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলের পক্ষ থেকে আপনি এই টোকেন নাম্বারটা পাইছেন এবং নিজ হাতে তুলে 7 নম্বর টোকেন তুলছেন। হ্যাঁ। এবং এটার ভিতরে যা আছে এটাই এখন আপনি পাবেন। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, এখন বাস করে ফেলেন। তো তাহলে আপনি যেটা পাইছেন এটা তো তাহলে এখন আপনাকে দিতে হবে, তাই না? তো এটা আমাদের এখন আনতে হবে না। তো আমরা চলেন দোকানে যাই, দোকানে গিয়ে কেনাকাটা করে আপনার হাতে এটা বুঝাই দিই নাকি? আমি ধরেন ঠিক আছে, নিয়ে হন ধরেন রানবে খেতে খাইবি। ও, এইরকম কোনো অপশন নাই, আপনি সবকিছু কি হোটেলই? হ্যাঁ, হোটেলে। ও আচ্ছা আচ্ছা, দর্শক আসলে বুঝতে পারছেন, কি বলবো, বলার ভাষা নাই আসলে। সে যে টোকেনে দৈনিক বাজার সামগ্রীটা পেয়েছে,
এটা নিয়ে যে সে কি করবে বা কোথায় রান্না করবে এরকম কোনো পরিস্থিতি নেই না। এবং এগুলো সে নিয়ে কোথাও রাখতেও পারবে না। সে তাহলে এখন আপনি কি চাচ্ছেন আসলে এই পরিমাণ যে টাকাটা আসে এই টাকাটা আপনি বুঝে নেবেন এরকম কিছু? হ্যাঁ, এই যে টাকাটা পাইলে আমার খুশি। যাই হোক, এরকম আসলে আমার ভিডিওর তো এরকম নাই, সিস্টেমের মধ্যে নাই, তারপরও বাইরের পরিস্থিতির কারণে এখন এই সিস্টেমটা আমাকে মানে কি বলবো, মানে এটা এখন প্রয়োগ করতে হচ্ছে যে তাহলে সে যে পরিমাণ বাজার সামগ্রী মানে সদাই যে উপহারটা পেয়েছে আমার পক্ষ থেকে ওই পরিমাণ টাকা আমি তাকে ক্যাশ বুঝাই দিব। এই কয় টাকা দিয়ে তো আসলে সে সারা জীবন চলতে পারবে না। আমার যতটুকু সামর্থ্য ঠিক আমি ততটুকু তাকে সাপোর্ট দিতে পেরেছি বা সাপোর্ট দিব, এটাই, এর থেকে আর বেশি কিছু না। আচ্ছা যাই হোক, দেখি আপনি কি কি পেয়েছেন, আপনার কয় টাকা আসে, ঠিক আছে? মোটামুটি আমি হিসাব করে আমার পেমেন্টটা পেয়ে গেছি যে আসলে আপনি আমার যে উপহারটা পেয়েছেন ওই উপহারের বাবদ যদি আপনি উপহারটা না নেন, ভিতরে যা ছিল ওইগুলো যদি না নেন, তাহলে ওই বাবদ যে কয় টাকা আসে ওই কয় টাকা এখন আমি আপনাকে ক্যাশ দিয়ে দিব। আপনি কি খুশি? হ্যাঁ খুশি, আমি হ্যাঁ? এতে খুশি। আচ্ছা ঠিক আছে, তো রিয়াজ ভাই এই যে নেন, এই টাকাটা দেখেন এখানে কত আছে। হ্যাঁ, হ্যাঁ, টাকা যা আছে 1000 টাকা আছে নাকি? তাহলে আপনি টোটাল বাজারের দাম আসছে ওখানে যেটা আপনি পেয়েছেন ওখানে আসছে 950 টাকার মতো। হ্যাঁ, আর আপনি যে কষ্ট করে আসছেন বা আপনি এখন আবার কষ্ট করে যাবেন, এই কারণে এখন তো কোথায় যাবেন আবার হসপিটালে? মেডিকেল যাবো। ও মেডিকেলে যাবেন না? একটু ঘুরতে বের হয়েছিলেন? একভাবে শুয়ে আমি থাকলে তো ঘুরতে মন পারছিলাম। খারাপ বা শরীর আরো খারাপ হয়, এজন্য একটু ঘুরতে বের হয়েছিলেন। ওই ফাঁকে আমার সাথে দেখা নাকি? যাই হোক, তাহলে আপনি ধীরে ধীরে যাওয়া লাগবে না, আপনাকে 950 টাকা আসেন ওখানে, আর 50 টাকা গাড়ি ভাড়া দিলাম, কিছু খেয়ে তারপরে হসপিটালে ঢুকে যাবেন, ঠিক আছে? তো ঠিক আছে। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ খোদা হাফেজ। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ। টাইম ভাই।